আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা, পিঠার রেসিপি। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা রেসিপি করব, পিঠার রেসিপি। আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। খাওয়ার ইচ্ছা করলে কিন্তু তৈরি করে নিতে পারবেন। এখানে আমি সুজি নিয়েছি এক বাটি থেকে একটু কম। আর এখানে সময়, এটা লাচ্ছা সময়। এবার আমি সুজিটা এক সাইডে রেখে দিব। সময়টাকে কিন্তু ভালো করে কিন্তু আমি হাত দিয়ে ভেঙে নেব। আর পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। দেখতে থাকো আমি কিভাবে পিঠাটা তৈরি করছি। একটা লোভনীয় স্বাদের পিঠা, আর কিন্তু ক্ষতি করবে না পেটে। দেখো এইভাবে কিন্তু আমি সময়গুলো ভেঙে নেব। সবগুলো কিন্তু ভেঙে নিয়েছি সময়কে। দেখো ভালো ভালো কিন্তু হাত দিয়ে আমি ভেঙে ভেঙে দিয়েছি। কড়াইটা গ্যাসে চাপিয়ে দিলাম। এবার জল দিয়ে দিব। যে বাটির মাপে আমি সুজিটা নিয়েছি, ওই বাটির মাপে আমি 2 বাটি জল দিয়ে দিব। আর এক বাটি দিয়ে দিলাম। এক বাটি সুজি নিলে 2 বাটি কিন্তু জল লাগবে। একটু লবণ দিয়ে দিব। জলটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি সুজিটা দিয়ে দিব। সুজিটা দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু এবার নাড়তে থাকতে হবে। দেখো নাড়তে নাড়তে কিন্তু জলটা শুকিয়ে গেছে আর শুকনো হয়ে গেছে। আর একটু আমি করে নিব। দেখো এইভাবে একটু করলে কিন্তু হয়ে যাবে। সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। এবার হয়ে গেছে। এবার নামিয়ে নিব। একটা বাটিতে আমি ঢেলে নিব। এবার ভালোভাবে কিন্তু আটাটা রুটির শেপে মেখে নিতে হবে। ঠান্ডা করলে কিন্তু হবে না, ঠান্ডা করলে কিন্তু শক্ত হয়ে যাবে। একটু গরম অবস্থায় কিন্তু ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। দেখো ভালোভাবে কিন্তু আমার মাখা হয়ে গেছে। সেম একদম রুটির মতো, যেভাবে রুটি তৈরি করে ওইভাবে কিন্তু আটাটা আমি ভালো করে কিন্তু ময়ান করে নিলাম। এটা এক সাইডে আমি রেখে দিব। কড়াইটা আবার গ্যাসে চাপিয়ে দিলাম। এবার সেমাইটা দিয়ে দিব। একটু আমি সেমাইটাকে ভেজে নিব। সেমাইটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি তুলে নিব। আমি তুলে নিলাম। ওই কড়াই আবার আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম। ওই কড়াই আমি তৈরি করে নেব। এখানে একটু জল দিয়ে দিলাম। আমি একটা শিরা তৈরি করব। আমি 2 এলাচ থেতো করে নিলাম, আমি দিয়ে দিব। আর এলাচটা দিলে কিন্তু ঘ্রাণটা ভালো লাগে খেতে। জলটা ফুটে গেছে। এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি। আর যে যতটা মিষ্টি পছন্দ করে ওইভাবে কিন্তু চিনিটা ব্যবহার করবে। এবার ভালোভাবে কিন্তু একটা শিরা তৈরি করে নেব। ভালোভাবে কিন্তু শিরাটা তৈরি হয়ে গেছে। এবার সেমাইটা আমি শিরার মধ্যে দিয়ে দেব। দিয়ে কিন্তু ভালোভাবে করে নেড়ে চেড়ে নেব। দেখো সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে, আঠালো আঠালো। এবার আমি একটা প্লেটে তুলে নিব। আমি এখানে লেচি কেটে নিয়েছি ছোট ছোট করে। আর এখানে যে সেমাইটা আমি তুলে রেখেছি, দেখো ছোট ছোট কিন্তু আমি একটু গোল গোল করে মিষ্টির মতন করে নেব। আর ঠান্ডা হলে কিন্তু বন্ধুরা একটু কড়া হয়ে যাবে, ঝরঝর হয়ে যাবে, কিন্তু হবে না। হাত দিয়ে কিন্তু এইভাবে একটু গোল গোল করে নিতে হবে, এভাবে চেপে চেপে। দেখো এইভাবে এইভাবে আমি গোল গোল করে নিব। আমি কয়েকটা কিন্তু লাড্ডুর মতো বানিয়ে নিলাম। এবার আমি একটা লেচি নিয়ে নিব। লেচিটা নিয়ে কিন্তু এইভাবে একটু এইভাবে কিন্তু করে নিতে হবে। আমি একটা করে দেখাচ্ছি বন্ধুরা। দেখো এইভাবে এখানে একটা লাড্ডু দিয়ে দিলাম।
লাড্ডু দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু আলতো হাতে এবার ভালোভাবে কিন্তু বন্ধ করে দিতে হবে মুখটা। এটা একটা এমন পিঠা, আটা ময়দা কিছুই লাগবে না, সহজ পদ্ধতিতে কিন্তু বানিয়ে নিতে পারবে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এভাবে কিন্তু ভালোভাবে একটু সাইডগুলো করে দেব, একটু কিন্তু এইভাবে গোল গোল করে নিব হাত দিয়ে। দেখো ভালোভাবে কিন্তু আমি গোল করে শেপ করে নিলাম। আর আমার কিন্তু চিমটা কাটার নেই, এখানে আমি একটা পেন নিয়েছি, পেন দিয়ে কিন্তু আমি ডিজাইনটা করে নেব। দেখো এইভাবে করলে কিন্তু একটু চেপে চেপে দিলে কিন্তু হয়ে যাবে এইভাবে এইভাবে। আর চিমটা দিয়ে করলে কিন্তু আরও ভালো হয়, যেহেতু আমার নেই ওই জন্য আমি একটা কলমের সাহায্যে কিন্তু আমি করে নিচ্ছি। দেখো এইভাবে একটা পেনের সাহায্যে বা কলমের সাহায্যে কিন্তু সুন্দর একটা পিঠার ডিজাইন হয়ে যাচ্ছে। কোনো ঝঞ্ঝট নাই। বন্ধুরা এইভাবে কিন্তু আমি তৈরি করে নেব। আর একটা আমি নিয়ে নিলাম, আর একটা আমি করে দেখাচ্ছি। দেখো এইভাবে কিন্তু একটা গোলা নিয়ে নিলাম সময়ের, আর এইভাবে কিন্তু, আর নারিকেলের পুর দিয়েও করতে পারেন, যেহেতু আমার নারিকেল নেই বাড়িতে ওই জন্য আমি সময় দিয়ে করলাম। আর যে কোনো পুর দিয়ে কিন্তু করতে পারেন। এইভাবে কিন্তু ভালোভাবে একটু হাত দিয়ে গোল করে নেব। দেখো ভালোভাবে কিন্তু আমি গোল করে নিলাম। এবার আমি এখানে কলম বা পেন যেটাই বলেন আমি ওটা নিয়েছি। আর কলমের পিছন সাইডটা কিন্তু এইভাবে কিন্তু একটু এইভাবে চেপে চেপে দিলে হয়ে যাবে, কিন্তু একটা ডিজাইন, সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। কিন্তু আমি ভালোভাবে দেখো এইভাবে কিন্তু করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, ঝঞ্ঝট ঝামেলা ছাড়াই। সুন্দর হয়েছে না বন্ধুরা? এইভাবে সবগুলো করে নিব। আমার সবগুলো পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমি এখানে 9টা তৈরি করেছি, আর দারুণ হয়েছে না? আমি আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম ইন্ডাকশনে। এখানে আমি ছিদ্রযুক্ত একটা থালা নিয়েছি, থালাটা আমি দিয়ে দিব। এবার পিঠাগুলো কিন্তু একে একে আমি দিয়ে দিব। সবগুলো পিঠা দিয়ে দিলাম। এখানে আমি একটা ঢাকনা নিয়েছি, ঢাকনার সাহায্যে আমি ঢেকে দিব। শুধু আমি 2 থেকে 3 মিনিট কিন্তু ভাপিয়ে নিব। আমি 3 মিনিট পর ফিরে আসলাম, হয়ে গেছে সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে পিঠাটা, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে একটা থালা নিয়েছি, থালার মধ্যে আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখো সুন্দর হয়েছে, একদম দেখতেও কিন্তু খুব লোভনীয় হয়েছে। তো আমি সবগুলো কিন্তু থালাতে আমি রেখে দিলাম। সুন্দর হয়েছে না বন্ধুরা? দারুণ হয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।